সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী থেকে সব মিলিয়ে এবারের নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন ৬৮ জন। নির্বাচন হয়েছে ১২ই ফেব্রুয়ারি। এখন পর্যন্ত ৪.৫ মাস সময় গেছে, ৫ মাসও হয়নি। এই ৪.৫ মাস যেতে না যেতেই এই ৬৮ জনের মধ্যে ৪ জন বিপজ্জনকভাবে বিতর্কিত হয়ে পড়েছেন। ৪ জন এমপি, এর মধ্যে ২ জনের বিরুদ্ধে সরকারি অর্থ নিজের ঘরের মানুষকে পাইয়ে দেওয়ার অভিযোগ আছে। অভিযোগ বলতে প্রমাণও আছে। যিনি নিয়েছেন তিনি নিজেই স্বীকার করেছেন। আর ২ জনের বিরুদ্ধে মিথ্যা কথা বলার অভিযোগ এবং প্রমাণও আছে। আমি কথা বলবো এই ৪ জন কারা, নতুন করে কার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। নতুন করে অভিযোগ উঠেছে নড়াইল ২ আসনের এমপির বিরুদ্ধে, যার নাম আতাউর রহমান বাচ্চু। সরকারের ঐচ্ছিক তহবিল থেকে তার নামে বরাদ্দ দেওয়া হয়েছে ১,৮৩,০০০ টাকা। এটা সরকারের ঐচ্ছিক তহবিল থেকে, সচিবালয় থেকে এই টাকা তার নামে গেছে। তো ঐচ্ছিক তহবিলের টাকা কোথায় যায়? ঐচ্ছিক তহবিলের টাকা মূলত গরিবরা পায়, দুস্থরা পায় এবং অসুস্থ ব্যক্তিরা পান। কোনো সামাজিক সংগঠন যেটা আসলে নির্মাণাধীন বা কোনো কারণে তার টাকা পয়সা দরকার, সেই সব প্রতিষ্ঠান পায়। জামাতে ইসলামের এই এমপির পক্ষে এই টাকাটা গেল, কিন্তু আমরা দেখলাম তার মেয়ের নামে ২০,০০০ টাকা তিনি আর ঘরে নিয়েছেন। যদিও তিনি বলছেন তার পিএস এই কাজটি করেছে বা তার এপিএস এই কাজটি করেছেন, কিন্তু তার মেয়ের নামে, তাও আবার এক মেয়ের নাম ২ জায়গায় দিয়ে ১০,০০০ ১০,০০০ করে ২০,০০০, এই ১,৮৩,০০০ টাকা থেকে নিয়েছেন। তার উপর অভিযোগ আছে তার শ্বশুর বাড়ির ৯ জনের নামও ওই তালিকায় রয়েছে। তারাও যদি ১০,০০০ করে পান তাহলে কত হয়? তার মেয়ে ২০,০০০, ১০,০০০ করে ওই ৯ জন ৯০,০০০, ১,১০,০০০। তাইলে ঐচ্ছিক তহবিল থেকে এলাকার গরিব, দুস্থ বা অসুস্থ ব্যক্তি বা সামাজিক সংগঠনের জন্য সরকার বরাদ্দ দিল ১,৮৩,০০০ সামথিং। এর মধ্যে জামাতের এমপি নিয়ে নিলেন ১,১০,০০০ বা তার পরিবারের লোকজন, যেটা সামনে এসেছে ১,১০,০০০ তার পরিবারের লোকজন নিয়ে গেলেন। তাহলে জনগণ কী পাইল? বা ওই এলাকার অসুস্থরা কী পাইল, দুস্থরা কী পাইল, গরিবরা কী পাইল, সামাজিক সংগঠন কী পাইল? নির্বাচনের আগে জামাত ইসলাম আমাদেরকে কি বলেছিল? ন্যায়, ইনসাফ, সততার রাজনীতি, নতুন রাজনীতি, যে রাজনীতি আওয়ামী লীগ বিএনপি লুটপাটের রাজনীতি করে সেটা তারা করবে না। এখন তো আমরা দেখতেছি যেটা প্রকাশিত হচ্ছে, জামাতের চেয়ে বিএনপি এখন পর্যন্ত বেটার পজিশনে আছে। জামাতের নড়াইলের ২ আসনের এমপির বিরুদ্ধে যে অভিযোগ, সরকারের ঐচ্ছিক তহবিলের টাকা তিনি তার ঘরে নিয়েছেন এবং মেয়ের নাম ১ নম্বর ক্রমিকে দিয়েছে, ৮ নম্বর ক্রমিকে দিয়েছে। তার এমপির নাম আতাউর রহমান বাচ্চু। এক জায়গায় মেয়ের বাবার নাম দেওয়া হয়েছে আতাউর, আরেক জায়গায় দেওয়া হয়েছে বাচ্চু। এভাবে করে মেয়ের নাম ২ জায়গায় দিয়ে টাকা নেওয়া হয়েছে। তা আপনি বোঝেন এটা কত জঘন্য এবং নিকৃষ্টতম কাজ। বিএনপির লোক হইলে বা বিএনপির এমপি হইলে নামটাম দিত না, তিনি সরাসরি নিয়ে নিতেন, বা পরিবারের কারো নাম দিত না, এটা কনফার্ম থাকেন। হয়তো তার এপিএস বা আশপাশের যারে দিলে সে রাজনৈতিকভাবে লাভবান হবে সে তাকে দিত। জামাতও একই কাজ করবে, কিন্তু পরিবারের সদস্য পাওয়া এটা কী ধরনের কথা? জামাতের এমপি নিজেই স্বীকার করেছেন, তিনি কিছু কথা বলেছেন, আমি একটু বলি। আমি তখন নড়াইলে ছিলাম না, এই তালিকাটি যখন করা হয়েছিল। তিনি বলছেন, আমার পিএস একদিন বলল যে এই বিষয়ে তালিকা দিতে হবে। আমি বলেছিলাম সব ইউনিয়ন থেকে তালিকা নাও। সে বলল অফিস থেকে বলেছে একটা তালিকা কোনোভাবেই দিয়ে কয়টা নাম দিয়ে তোমরা এটা নিয়ে যাও। পরে সেটা এমপি সাহেব যেভাবে চাইবেন ওইভাবে বিতরণ করা হবে। মানে পিএস তাকে ইনসিস্ট করলো যে তালিকা আসলে ওই রকম ভেরিফাইড দরকার নেই, যে কোনোভাবে দিলে হয়ে যাবে। এমপি সাহেব যেভাবে বলবেন সেভাবে দিয়ে দিবে, যে তালিকা দিবে। তখন আমার স্বাক্ষরিত প্যাড ঢাকায় তার কাছে ছিল, মানে পিএসের কাছে ছিল। আমি তাকে বলেছিলাম প্যাডে তুমি একটা তালিকা রেডি করে জমা দিয়ে দাও, তোমার চেনা জানাদের দিয়ে দাও। মানে জামাতের এমপি বলছেন যে তোমার চেনা জানাদেরকে দিয়ে দাও, গরিব দুস্থ এইসব ইয়ে করতে বলে নেই। জামাত সাংগঠনিকভাবে কত শক্তিশালী, তারা নাকি এলাকার গরিব দুঃখী চেনে না, অথচ এই গরিব দুঃখীদেরকে পটিয়ে তারা ভোট পেয়েছে, আর এই ১,৮৩,০০০ টাকা বিতরণ করতে পারতেছে না। টাকা নিয়ে যদি আপনি এলাকায় গরিব খুঁজতে যান, এটা খুবই সহজ। দুনিয়ার সবচেয়ে সহজ কাজ হচ্ছে টাকা বিতরণ করা, কারণ অনেকেই নিতে আসে। কিন্তু জামাতের এমপি কী করলেন? নিজের পরিবারকে পাইয়ে দেওয়ার জন্য যা বন্দোবস্ত এপিএসের মাধ্যমে করলেন, সেই চেনা জানা জায়গাগুলোতে আমার পরিবার বা এলাকার লোক বেশি ধরে ফেলেছে আর কি, সেটা ধরে তালিকা দিয়েছে। জামাতের এমপি স্বীকার করছেন। তো তিনি বলছেন টাকাটা যে আসছে আমি জানি না, জানবেন না, পরিবারের লোকই তো পাচ্ছে। গতকাল ফেসবুকে আসার পর আমি ইউনোকে বললাম টাকা আসছে কিনা, ইউনো বললেন হ্যাঁ আসছে। আমি বললাম আমাকে জানান নাই তো, তালিকা তো ওইখানে যেটা দেওয়া আছে আমি তো সেটা দিতে পারবো না,
আমার তো টাকা দিতে হবে ভিন্নভাবে, আমি তো এমন না যে আমার সন্তানের নাম দিয়ে 10,000 টাকা নিতে হবে। এভাবে ফেসবুকে কেউ কেউ চালাই দিছে। আমার তালিকাটি আজকে আমি ইউনো সাহেবদের নিয়ে দিয়ে দিব, এই তালিকা অনুযায়ী এটা বিতরণ করবেন। তো তিনি বলছেন যে টাকা যা আসছে এটা তিনি তার নতুন তালিকা দেবেন, সে অনুযায়ী বিতরণ করবেন। তার আগ পর্যন্ত তিনি জানতেনই না টাকা গেছে, বা এই মানে ইউনো যখন বলছেন যে টাকা আসছে তখন যায় তিনি জানছেন টাকা আসছে, এর আগে তার মেয়ে টাকা পেয়ে গেছেন। এই নিউজেই আছে যে তালিকার 1 নাম্বার এবং 8 নাম্বারে ফাইজা নামের একটি নাম রয়েছে, যেটা জামাতের এমপির মেয়ের নাম। এক জায়গায় মেয়ের বাবার নাম বাচ্চু, মোহাম্মদ বাচ্চু, আরেক জায়গায় নাম হচ্ছে মোহাম্মদ আতাউর, এমপির নামও আতাউর রহমান বাচ্চু। তো ফাইজা নাম 2 জায়গায় ব্যবহার করা হয়েছে, 1 নম্বর ক্রমিক আর 8 নম্বর ক্রমিক। এক জায়গায় দেওয়া হয়েছে আতাউর মোহাম্মদ বাচ্চু, আরেক জায়গায় দেওয়া হয়েছে আতাউর। বোঝেন চিটিংবাজি বাটপারির হাইয়েস্ট লেভেল। মানে এগুলো আমগো মাথায় আসবে না, নিজের নামরে 2 ভাগ কইরা নিজের এক বাচ্চারের 2 জায়গায় নাম দিয়া 2 জায়গা থেকে টাকা আনা, মানে এরকম এই লেভেলটা মানে আমরা সেই জায়গায় পৌঁছাইনি। তো জামাত থেকে আমরা কি এক্সপেক্ট করি? জামাতের শীর্ষ কয়েকজন নেতা যারা সংসদে আছেন, ধরেন জামাতের আমির, জামাতের সিনিয়র নায়েবে আমির যিনি আছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বা আরও 2-1 জন, মোহাম্মদ শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15 থেকে যিনি নির্বাচিত হয়েছেন, এদেরকে আমরা মনে করি ওনারা সংবিধান বোঝেন, সংবিধানের যে কার্যকলাপ এটা খুব ভালো করেই বোঝেন, জানেন এবং আইন প্রণয়নে যথেষ্ট ভূমিকা রাখার মতো। জামাতের আর তেমন কোনো এমপি নেই যারা বিশেষ করে তৃণমূল থেকে এমপি হয়েছেন। খুব কম এমপিরই যে আইন প্রণয়নে ভূমিকা রাখার মতো সেই যোগ্যতা বলেন, সেই সাংবিধানিক নলেজ বলেন, বা হচ্ছে সংসদীয় কাঠামোর নলেজ বলেন, সেগুলো তাদের আছে আমি মনে করি না। ওই কেউ কেউ উঠা ওভেন চায়, ওয়াশিং মেশিন চায়, দেখছেন না? সেই জায়গা থেকে জামাতের এই এমপিদের কাছ থেকে মানুষের আশা ছিল অন্তত সরকার থেকে যে বরাদ্দটা আসবে সেটা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে যাবে, এখানে কোনো দুর্নীতি হবে না। কেননা এই লোকগুলো ইসলামের উপর রাজনীতি করে, এই লোকগুলো সততার কথা বলে, ইনসাফের কথা বলে, সৎ ও ন্যায়ের রাষ্ট্রের কথা বলে। তো এই লোকগুলো কি দুর্নীতি করতে পারে? বা এটা দুর্নীতি না বললেও এই লোকগুলো কি গরিব, অসহায় সামাজিক সংগঠন এবং অসুস্থ মানুষের টাকা কি নিজের মেয়েকে পাইয়ে দিতে পারে? এটা তো গেলো নড়াইল 2 আসনের কেস। ঠিক কয়দিন আগে আপনাদের চোখের সামনে আরেকটা নিউজ সম্ভবত এসেছে, খুলনা কয়রা এবং পাইকগাছা, খুবই দরিদ্র এলাকা খুলনার এই এরিয়াটা, এবং দুর্যোগ কবলিত একটা এলাকা, সারা বছর পানি থাকে এইসব এলাকায়। হালকা একটু বৃষ্টি হইলে এখানকার মানুষ পানিতে নামাজ পড়ে, পানিতে খাওয়া দাওয়া করে, সবই এদের বছরের একটা সময় তাদেরকে সাইক্লোন শেল্টার সেন্টারেই থাকতে হয়। সেখানকার এমপি জামাত থেকে নির্বাচিত মাওলানা আবুল কালাম আজাদ, ত্রাণের টাকা, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে যে টাকা গেছে ওই এলাকার জন্য, ওনার এপিএস পেয়েছেন, ওনার পরিবারের সদস্যরা পেয়েছেন, ওনার শ্বশুরবাড়ি এলাকা আত্মীয় স্বজন সবাই পেয়েছেন, এবং এর বাইরে যারা পেয়েছেন বেশিরভাগই জামাত শিবিরের নেতাকর্মী, পদস্থ নেতাকর্মী, উপজেলার নেতা, তারপরে আপনার ইউনিয়নের নেতা, তারপরে জেলার নেতা, এরকম লোকজনও পেয়েছেন। এই 2 জনের বিরুদ্ধে গেল সরকারি টাকা সঠিকভাবে বন্টন না করে নিজেরা খাওয়া। আমি এটাকে দুর্নীতি বলবো না, হুজুর মানুষ, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি পরেন, আমি এটাকে দুর্নীতি বলবো না, আত্মসাতও বলবো না। আমি বলবো যে যারা টাকা দেওয়ার কথা তাকে দেয় নাই, নিজেরা খাইছেন, এটা গেল। আর অঙ্কটাও তো খুব বেশি না, এজন্য খুব বড় করে ফলাও করার কিছু নাই। জামাত হয়তো 2 দিন পরে এই স্টেটমেন্ট দিবে। এখন মিথ্যা কথা বলার জন্য ধরা খাইছেন কে? ছোটোখাটো ঘটনার জন্য মানে পাবলিকলি যারা কথা বলেন তারা ধরা খান। কিন্তু ওই যে নীলফামারী 4 আসনের এমপি আব্দুল মুন্তাকিম সংসদে নিজের বাপকে মেরে ফেললেন, যে আমার বাবা স্বাধীনতা যুদ্ধের সময় মারা গেছেন, এরকম কথা বললেন। পরে মিডিয়ায় রিপোর্ট হইলো তার বাবা বেঁচে আছেন। কত বড় মিথ্যা কথা! জামাত যে মূল ভিত্তির উপর যে ইসলামী ভিত্তির উপর রাজনীতি করে, এরকম অকাট্য মিথ্যা কথা বলা ব্যক্তিকে জামাত তাদের সঙ্গে আবার রাজনীতি করতে দিচ্ছে বা তাকে এখনও দলে রাখছে, এটা সবচেয়ে আমার কাছে একটা অভূতপূর্ব বিষয় এবং অবাক করা বিষয় আমার কাছে এখন পর্যন্ত। সে তো গেল আব্দুল মুন্তাকিম নীলফামারী 4 আসনের। দ্বিতীয়ত দেখেন আরেকজন আছে একই কথার কারণে, আমির হামজা। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মিথ্যাচার করেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে মিথ্যাচার করেছেন। এমপি নির্বাচিত হওয়ার পর উনি এখন যিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, তাকে নিয়ে মিথ্যা কথা বলেছেন ওয়াজে মানুষের সামনে, তাও আবার কমিউনাল
কনফ্লিক্ট হইতে পারে এরকম কথাবার্তা বলেছেন। একটা মুসলিম রাষ্ট্রে একজন ব্যক্তিকে তিনি, একজন মন্ত্রীকে তিনি সরাসরি নাস্তিক বলছেন। তো তার মিথ্যা বেশ কয়েক জায়গায় প্রমাণ হয়েছে। আপনার এই আমির হামজার মিথ্যা, জামাত ইসলামী তাকে বেশ কয়েকবার সতর্ক করেছে। তারপরে আপনার সেখানকার জামাত ইসলামের নেতাকর্মীরাও খুব মানে বিব্রত তার এই কর্মকাণ্ডে। কিন্তু আপনি দেখেন এখনও বহাল তবিয়তে আছে। বহিষ্কার করা এখন রিস্ক এই জন্য, কেননা তাদের দল থেকে বহিষ্কার করলে এমপি পদ চলে যায়। কিন্তু জামাত কি এগুলোর বিষয়ে কঠিন কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি। কেন নেয়নি সেটা জামাতই ভালো বলতে পারে। জামাত এই যে খুলনার আবুল কালাম আজাদ এমপির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এটা তদন্ত করেছে বা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? নেয়নি। এখন যে আতাউর রহমান বাচ্চুর বিরুদ্ধে যে অভিযোগ না, এটা তিনি স্বীকারই করেছেন। জামাত কি এটার কোনো ব্যবস্থা নেবে না। জামাত অন্যান্যদের কথা বলে। মীর শাহ আলমের যে এলাকায় প্রতিমন্ত্রী, তার ছেলেদের নামে যে ইউনিয়ন, তার বাড়ির নামে যে ইউনিয়ন করা হয়েছে সেটা সমালোচনা করেছে, আমিও করেছি। আমার কাছে এটা একেবারেই অযৌক্তিক এবং ক্ষমতার অপব্যবহার মনে হয়েছে। কিন্তু বিএনপির রাজনৈতিক সেট আপটা অনেকেই মনে করে থাকেন বিএনপি যে এখন পর্যন্ত যা করতেছে সোফার ভালো এই জন্য বলতেছেন এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ নেই, যে আগের সরকারের যে অভিজ্ঞতা সেই জায়গা থেকে বিএনপি অনেকটাই নিজেদেরকে মানে শোধন করেছে বলা যায়, বা এখনও নিজেদেরকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে বা সেই পথেই হাঁটছে। আমরা বিএনপির এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু জামাত, যারা ইসলামের উপর ভিত্তি করে রাজনীতি করে, যারা সততা ইনসাফের কথা বলে, যারা একটা ইনসাফের রাষ্ট্রের কথা বলে, তাদের এমপিরা এই কাজগুলো করছে, এটাকে আপনি মেনে নিতে পারবেন? এই জন্যই মানুষ বলে মুনাফিক, এই জন্যই মানুষ বলে এরা মুখে এক ভেতরে আরেক। বস্তুত এরা বা বাস্তবে এরা সেই অর্থে ইসলামকে সেভাবে ধারণও করে না এবং সেভাবে কাজও করে না। আপনি দেখেন ওনারা এখন বিরোধী দলীয় এমপি যে বরাদ্দ পাচ্ছেন সেগুলো নিয়ে অভিযোগ উঠছে। যদি সরকার দলের এমপি হন, ওই বরাদ্দের কাগজপত্র তো বিএনপির লোকজনও পাবে না এবং এটা প্রকাশও করতে পারবে না। তো টাকা কারা পাবে? দেখেন, জামাত যদি সততা দেখাইতে হয়, রিয়েল সততা দেখাইতে হবে, যেটাতে মানুষ বিশ্বাস করে এবং মানুষ এক্সপেক্ট করে আপনি মুখে যেহেতু সততার কথা বলছেন, এই সততার বাস্তবায়ন করতে হবে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।